এবার মাসিহুদ দাজ্জালের আগমন হবে। দাজ্জালের আগমনের বেশ কিছু আলামত হাদিসে বলা হয়েছে তখন মুসলমানরা সুসংহত হবে। দাজ্জালের আগমনের আগে কনস্টান্টিনোপল বিজয় হবে। দাজ্জালের আগমনের আগে পরপর 3 বছর ভয়াবহ দুর্যোগ দেখা দিবে, খাদ্য সংকট চলে আসবে, এরকম বহু বর্ণনা আছে। দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তাকে কেন মাসিহুদ দাজ্জাল বলা হয়? মাসিহ শব্দের 2টা অর্থ আছে। অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের একটা অর্থ হলো মুছে ফেলা। যেমন আমরা তায়াম্মুমের সময় আমরা মুখমণ্ডল আর হাতের অংশটা কি করি মাসিহ করি। অজুর সময় আমরা মাথা কি করি? ওই মাসহুম থেকে এসেছে মাসিহ। যেমন ঈসা নবীর একটা নাম হচ্ছে মাসিহ ইবনে মারইয়াম, তাকে মাসিহ বলা হয় কেন জানেন? তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইয়া দিতেন, হাত মুছে দিতেন, আল্লাহ ওই অন্ধ ব্যক্তিকে চোখের আলো ফিরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। তিনি যখন কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন, ওই কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য তাকে বলা হয় মাসিহ। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? দাজ্জালকে এই কারণে মাসিহ বলা হয় কারণ তার একটা চোখ, কোন বর্ণনা এসেছে বাম চোখ, কোন বর্ণনা এসেছে ডান চোখ। হাদিসে 2 রকম বর্ণনা আছে। তবে কোনো একটা চোখ তার কানা থাকবে, আর যেই চোখটা কানা ওইটা কিরকম থাকবে শোনেন। ওই চোখের ব্রু সহ চামড়া দিয়ে আবরণ। ওই অদ্ভুত প্রাণী বলল, কিছু দূর আগায় দেখবা একটা নির্জন ঘর পাওয়া যাবে, একটা মন্দির পাওয়া যাবে। ওই মন্দির, ওই ঘরের ভেতরে ঢুকো, ওই ঘরে গেলেই খবর পেয়ে যাবা আমি কার গোয়েন্দাগিরি করি। তারা দ্রুত বেগে চলতে লাগলেন। দ্রুত বেগে চলতে চলতে ওই ঘরের ভেতরে ঢুকলেন। ওই ঘরের ভেতরে ঢোকার পরে তারা আশ্চর্য এক অবস্থা দেখলেন। তারা দেখলেন দানবাকৃতির বিশাল একজন মানুষ, এক চক্ষু নাই, আর একটা চক্ষু আছে। ওই চক্ষুটা আঙ্গুরের মতো ফুলা, আবার কপাল হলো প্রশস্ত। এরপরে তার হাত থেকে কাঁধ পর্যন্ত 2 হাত শিকল দিয়ে বাঁধা, পাও শিকল দিয়ে বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা। তারা কিছুটা ভয় পেয়ে গেলেন, কারণ এত বিশাল আকারের দানব প্রকৃতির মানুষ। তারা বললেন, অমঙ্গল হোক তোমার, তুমি কে? তখন সে বলল, আমার পরিচয় পরে জানবা। তোমরা আগে বলো, এই অচিন দ্বীপে তোমরা কিভাবে আসলে, তোমরা কারা? তারা বললেন, আমরা আরবের লোক, আরব থেকে আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম। এরপরে আমরা সাগরের তুফানে 1 মাস অবধি ঢেউয়ের তালে তালে আমরা সাগরের মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। এরপরে এই অচিন দ্বীপে এসে আজকে অবতরণ করলাম। নামার পরে বাহিরে দেখলাম সে পরিচয় দিল সে নাকি গোয়েন্দা, এই ঘরেই পাঠাইলো, এই হচ্ছে আমাদের পরিচয়। তখন সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও তোমরা আগে। কয়টা প্রশ্ন? এটা কিন্তু গল্প কিচ্ছা না, এটা হলো হাদিস। 3টা প্রশ্নের জবাব আমাকে দাও। তারা বলল, ঠিক আছে, প্রশ্ন করো। দাজ্জাল তখন প্রশ্ন করলো। এবার সে প্রশ্ন করলো, 1 নম্বর প্রশ্ন করলো, বাইসানের কি অবস্থা? তখন তারা বললেন, বাইসান এই শহরের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর আসে নাকি? এখনো কি খেজুর ফলে নাকি? তামিমদারি তিনি বলছেন, আমি জবাব দিলাম, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো প্রচুর খেজুর গাছ, সেখান থেকে অনেক, সেই গাছগুলোতে এখনো প্রচুর পরিমাণে খেজুর জন্মে। তখন সে 2 নাম্বার প্রশ্ন করলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর বলো। তখন তারা বলল, তাবারিয়া উপসাগরেও এখনো প্রচুর পানি আছে। সে এবার জানতে চাইল, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও, জুগারের ঝর্ণার কি অবস্থা? জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের এক মেয়ে। লূত আলাইহিস সালামের মেয়ের কবর এই ঝর্ণার পাশে হয়েছে বলে ওই ঝর্ণার নাম হচ্ছে জুগারের ঝর্ণা। সে জানতে চাইল, জুগারের ঝর্ণার খবর দাও। তারা বলল, জুগারের ঝর্ণা সম্পর্কে কি জানতে চাও? সে বলল, ওই ঝর্ণার পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে? তারা বললেন, ওই ঝর্ণাতে এখনো প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, ওই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে? তারা বললেন, হ্যাঁ,
ওই পানি দিয়ে এখনো মানুষ চাষাবাদ করে। সে তখন বলল, শোনো শোনো, কয়টা প্রশ্ন করেছে? আজকের পুরা ওয়াজ মুখস্থ করতে পারেন আর না পারেন, এই তিনটা মুখস্থ রাখতে হবে। 1 নম্বর, বাইসানের খেজুর বাগান। 1 নম্বর, একজনও চুপ থাকবেন না। আমার আব্বাজানরা, আপনার আমাদের বাবার বয়সী, আমার জবাব দিয়ে কষ্ট হলো। আর যুবক ভাইরা, তোমাদের ব্যাটারির চার্জ এত কমে গেছে কেন? হ্যাঁ, 1 নম্বর, এই তো পিচ্চিটা অনেক জোরে জবাব দিয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি একদম পারফেক্ট শ্রোতা। বাইসানের, বলেন বাইসানের। যুবকরা জবাব দেন, কারণ একটু পরে আপনাদেরকে গুগলে দেখাবো। একদম এটা অবাস্তব কথা না তো, একটু আগেই বলছি না, আজকের ওয়াজ ইসরায়েলে যাবে একদম। এগুলার জবাব দেন আগে। 1 নম্বর প্রশ্ন করেছে, কোথাকার খেজুর বাগান? বাইসানের খেজুর বাগান। 2 নম্বর, তাবারিয়া উপসাগর। তাবারিয়া। 3 নম্বর প্রশ্ন করেছে, জুগারের কূপ। কিসের কূপ? সে তখন বলল, শোনো, বাইসানের খেজুর বাগান সম্পর্কে তোমরা যে বলছো, ওই বাইসানের খেজুর গাছে খুব শীঘ্রই খেজুরের গাছগুলো মরে যাবে, খেজুরের গাছে খেজুর আর আসবে না। এরপরে সে বলল, শোনো, তাবারিয়া উপসাগরের সব পানি চিরেই শুকায় যাবে। এরপরে বলল, জুগারের যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় কোনো পানি থাকবে না। এরপরে সে আরেকটা প্রশ্ন করলো, বলল, তোমরা তো আরবের লোক, আরবে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে কোনো নবী এসেছেন? তারা বললেন হ্যাঁ। সে বলল, তার অবস্থান এখন কোথায়? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সে প্রশ্ন করলো, তিনি কি তার জাতির বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন হয়েছেন? তারা বলল হ্যাঁ, তিনি যুদ্ধের সম্মুখীন হয়েছেন। সে বলল, জয়ী কে হয়েছে? তারা বললেন, নবীজি জয়ী হয়েছেন। সে বলল হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা। এরপরে বলল, যে তার অনুসরণ করবে তাদের জন্য কল্যাণ হবে। এবার তারা বলল, এতক্ষণ ধরে আমাদের পরিচয় জানলা, আবার আমাদেরকে 3টা-4টা প্রশ্ন করলে, এবার বলো এই প্রশ্নগুলো কেন করলা? সে এবার বলল, প্রশ্নগুলো এই জন্য করেছি, আমার পরিচয় আমি দেই, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। আল্লাহ আমাকে এখানে শৃঙ্খলিত করে রেখেছেন, কিন্তু অচিরেই আমি আত্মপ্রকাশ করব, অচিরেই আমাকে শৃঙ্খলা মুক্ত করে দেওয়া হবে, আর আমি তখনই আসব। 3টা প্রশ্ন যে করেছি, এই 3টা আলামত যখন প্রকাশ পাবে, তখন আমি দুনিয়াতে প্রকাশ্যে আগমন করব। এর মধ্যে একটা সে বলেছে, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন মরে যাবে, যখন সেখানে আর খেজুর ফলবে না, তখন সে প্রকাশিত হয়ে যাবে। এবার আসেন, বাইসান কোথায়? বাইসান হলো ফিলিস্তিনের ভূমি। বাইসান 1948 সালে ওই শহরটাকে জারজ রাষ্ট্র ইসরায়েল, লেবানন এবং ফিলিস্তিন থেকে দখল করে ওই এলাকাটাকে তারা দখল করে নিয়েছে। বাইসানের খেজুর বাগানে, ওই বাগানের কোনো গাছ এখন নাই। গুগলে আজকে সার্চ করবেন, মরক্কো থেকে ইহুদিরা কিছু খেজুর গাছ এনেছে, এনে ওই বাগানে তারা লাগিয়েছে। তাহলে বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছগুলো এখন আর নাই। 2 নম্বর সে বলেছে, তাবারিয়া উপসাগরের পানি যখন শুকায় যাবে, তাবারিয়া উপসাগরও ইসরায়েলের ইহুদিরা দখল করে রেখেছে। কারণ ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম, তাদের নেতা মনে করে, তারা মনে করে দাজ্জাল আসলেই পৃথিবী তারা শাসন করবে। এই জন্য দাজ্জাল দুনিয়াতে আসার যে 3টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে, এই 3টা গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান অসভ্য ইহুদিরা দখল করে ফেলেছে। বাইসান দখল করেছে। তাবারিয়া উপসাগরের 1 ফুটা পানিও তারা ফিলিস্তিন এবং গাজাবাসীকে দেয়। 3 নম্বর, জুগারের কূপ। এই যে একটু আগে বললাম, তাবারিয়া উপসাগর, গুগলে দেখবেন, উইকিপিডিয়াতে সার্চ করলে এটার নাম আসে সি অফ গ্যালিলি। সি অফ গ্যালিলি। 3 নম্বর হলো জুগারের কূপ, পানি শুকায় গিয়েছে। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসার আলামতগুলো একেবারে প্রকাশিত হয়ে গিয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? দাজ্জাল দুনিয়াতে আসার পরে সব জায়গায় সে বিচরণ করবে, কিন্তু 2টা জায়গায় সে ঢুকতে পারবে। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, হজ করতে গেলে দেখবেন মক্কা শহরে ঢুকার আগে রেহাল, বুঝেন তো আপনারা, রেহালের মতো একটা গেট দেওয়া হয়েছে।
ওই স্থানকে হাদিসে বলা হয়েছে, ওই জায়গায় যখন দাজ্জাল যাবে মক্কায় ঢোকার জন্য, আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে তখন তলোয়ার দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। দাজ্জাল যাবে মদিনার দিকে, উহুদ পাহাড়ের কাছে যখন চলে যাবে, মদিনা থেকেও তখন আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে ভাগায় দিবে। নবীজি ওই হাদিসটা যখন বলছিলেন, ফজরের নামাজের পরে নবীজির হাতের মধ্যে লাঠি ছিল, হাতের লাঠি দিয়ে তিনি মাটির মধ্যে 3 বার আঘাত করলেন, এভাবে বললেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। তয়বা হচ্ছে মদিনার আরেকটা নাম। আল্লাহর নবী বললেন, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর। আমার পবিত্র শহরে আল্লাহ অপবিত্র দাজ্জালকে ঢুকতে দিবেন না। আল্লাহু আকবার। দাজ্জাল বাতাসের মতো গোটা দুনিয়াতে বিচরণ করবে, আর ইমানদারদের ইমান নিয়ে ছিনিমিনি খেলবে। দাজ্জালকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। আপনারা আছেন না ঘুমায়া গেছেন? দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল মানুষকে দেখাবে, দেখো আমি হলাম রব, আমার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, আমার উপর ঈমান আনো, এই যে দেখছো জান্নাত, জান্নাতটা দিয়ে দিব। আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, দাজ্জাল হবে ধোঁকাবাজ। সে যেটা জান্নাত দেখাবে ওইটা আসলে জান্নাত না, ওইটা হলো জাহান্নাম। তার হাতের মধ্যে যে আগুন সে দেখাবে, সে বলবে জাহান্নাম, ওইটা জাহান্নামের আগুন না, ওইটা দাজ্জালের বানানো আগুন। তোমরা যদি দাজ্জালের কাছে ঈমান না দিয়ে প্রয়োজনে যদি শাহাদাত বরণ করে দাজ্জালের বানানো আগুনে নিক্ষিপ্ত হয়ে যাও, মনে রাখবা দাজ্জালের আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাতের বাগানে চলে যাবা। দাজ্জালের সময় আর কি কি ফিতনা ছড়াবে হাদিস থেকে শুনেন। তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, ওয়া আন্না মাহু আনহারুল মা, তার এক হাতে থাকবে পানি, 2টা নদী প্রবাহিত থাকবে। একটাতে দেখা যাবে সুন্দর স্বচ্ছ পানি, আরেকটাতে দেখা যাবে পানি না, সেখানে শুধু আগুন। আল্লাহর নবী বলেছেন, যেটাতে দেখবা তোমরা স্বচ্ছ পানি, মনে করবা ওইটা হচ্ছে জাহান্নামের আগুন, আর যেটাতে দেখবা আগুন দেখা যায়, মনে করবা ওইখানে ঈমানের কারণে ঝাঁপ দিলেই জান্নাতের ঝরনা ধারা। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, দাজ্জালকে আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিবেন, সে আসমানের দিকে তাকায় বলবে, আসমান থেকে বৃষ্টি পড়ো, সাথে সাথে বৃষ্টি নাজিল হবে। জমিনের দিকে তাকায় আদেশ দিবে, জমিন থেকে ফসল ফলো, জমিন থেকে ফসল ফলে যাবে। গবাদি পশুর দিকে তাকায় বলবে, গবাদি পশুগুলো মোটা তাজা হও, আর এখান থেকে অনেক পরিমাণ গবাদি পশু জন্ম নাও। যা বলবে এরকম তাই হবে। এরকম ক্ষমতা তাকে দিবেন যিনি, তিনি কি? আল্লাহ দিবেন। আর দাজ্জাল ইমানদারদের সামনে যাবে, ইমানদারদেরকে ফিতনায় ফেলবে, কিন্তু খাঁটি ইমানদার যারা দাজ্জালকে দেখে চিনে ফেলবে তারা। সর্বশেষ যেই যুবককে দাজ্জাল হত্যা করতে চাইবে, ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো? সর্বশেষ দাজ্জাল যখন একজন যুবককে হত্যা করতে চাইবে, ওই যুবক হবেন ওই জামানার সর্বোত্তম যুবক। ওই যুবকের সামনে যখন দাজ্জাল যাবে, দাজ্জাল বলবে, তুমি আমার উপর ঈমান আনো, আমি হলাম রব। ওই সর্বোত্তম মোমেন যুবক তখন বলবেন, আমি তোমাকে চিনি, তুমি হচ্ছ মাসিহুদ দাজ্জাল, আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি, তুমি রব নও, তুমি দাজ্জাল। সে তখন বলবে, তুমি যদি ঈমান না আনো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, জীবন কেড়ে নিব, কারণ আমি জীবন দিতে পারি, জীবন কেড়ে নিতে পারি। সে তখন বলবে, আমার হাবিব এটা বলেছেন, তুমি সেটা পারবা, কিন্তু জীবন কেড়ে নিলেও তুমি আমার ঈমান কেড়ে নিতে পারবা? আশেপাশে মানুষ জড়ো হয়ে যাবে। দাজ্জাল সবাইকে বলবে, দেখো আমি তাকে মেরে ফেলবো, মেরে যদি ফেলতে পারি তাহলে তোমরা ভেবে নিও আমি হলাম তোমাদের খোদা। সে তখন ওই যুবককে মেরে ফেলবে। মেরে ফেলার পরে ওই যুবকটাকে আবার জিন্দা করবে। জিন্দা করে যুবককে বলবে, যুবক দেখো আমি তোমাকে জীবন কেড়ে নিয়ে আবার জীবন দিয়েছি, ঈমান আনো। সে বলবে, না আমি তোমাকে চিনি, তুমি হচ্ছ দাজ্জাল। দাজ্জাল তখন বলবে, যুবক শোনো, আমি তোমার মা বাবাকে জীবিত করছি, দেখো আমি যে তোমার আসল খোদা সেটা তোমাকে বুঝাইয়া দেই। দাজ্জাল তো আসলে আগেকার কাউকে জীবিত করতে পারবে না, কিন্তু শয়তানদেরকে ডেকে
ওই যুবকটার মা বাপের সুরত দেওয়া হবে, আর ওই শয়তানরা তার মা বাপের সুরত নিয়ে যুবককে বলবে, যুবক এটাই আসল খোদা, তার উপর ঈমান আনো। তখন ওই সর্বোত্তম ঈমানদার যুবক বলবে, না, তুমি যে দাজ্জাল এটা আমি ভালো করেই জানি, এগুলা সব তোমার ধোঁকাবাজি, কারণ দাজ্জাল নামের অর্থই হলো ধোঁকাবাজি, আমি ঈমান আনবো না। এরপরে দাজ্জাল তৃতীয়বার তার সৈন্যদেরকে বলবে, দাজ্জালের সৈন্য কারা হবে? শুনে নেবার আল্লাহর নবী বলেছেন, দাজ্জালের সৈন্য হবে 70,000 ইহুদি। দাজ্জালের সৈন্য হবে কয় হাজার ইহুদি? ইরানের তেহরানের আসফাহান শহর এবং বর্তমান ইসরায়েলের ইহুদি, এরা হবে দাজ্জালের সৈন্য। এর মধ্যে কিছু অনারব মূর্খ জাহেল লোক থাকবে দাজ্জালের সৈন্য, আবার কিছু মূর্খ মহিলা, বেদুইন কিছু মহিলা এবং মূর্খ মহিলা, এরাও থাকবে দাজ্জালের সৈন্য। এজন্য নবীজি বলেছেন, ইমানদার উম্মত আমার, দাজ্জালের আগমন ঘটলে ঘরের নারীদেরকে তোমরা ঘরের মধ্যে আটকায় রাখবা, কারণ নারীদের আবেগ পুরুষদের চাইতে কম না বেশি? নারীদের আবেগ বেশি। দেখবেন এলাকার মধ্যে কোনো গণক আসলে, যদি গণকরা বলে অনেক সময় ভবিষ্যৎ বলে দিব, পুরুষের চাইতে গণকের কাছে নারীরা যায় কম না বেশি? তৃতীয় পর্যায়ে দাজ্জাল বলবে, এর উপর অত্যাচার করো, নির্যাতন করো, নির্যাতন নিপীড়ন করে ওই সর্বোত্তম মোমেন যুবককে জখম করে দেওয়া হবে। তারপরে দাজ্জাল তার তলোয়ার নিয়ে ওই যুবককে যখন হত্যা করতে চাইবে, আল্লাহর হাবিব বলেছেন, ওই যুবকের গলায় সে তলোয়ার যখন চালাবে, তলোয়ার চালাতে পারবে না, আল্লাহর হুকুমে ওই যুবকের গলার এই অংশটা তখন তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে করে দাজ্জালের অনেক ফিতনা প্রকাশিত হবে। দাজ্জালকে অনুসরণ করবে ইহুদিরা। এই জন্য ইহুদিরা ওই 3টা অঞ্চল দখল করে দাজ্জালকে ওয়েলকাম করার জন্য তারা অপেক্ষা করছে, কারণ তাদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে বলা হয়েছে, তারা এই বিশ্বাসে আছে, মাসিহুদ দাজ্জাল যখন আসবেন বিশ্বকে তারা শাসন করবে। এটা হলো তাদের ভুয়া স্বপ্ন। কারণ যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে কতল করারও ব্যবস্থা করবেন কে? তবে দাজ্জালের এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো? ফিতনা থেকে বাঁচার উপায় আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল আমরা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, নবীজি বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর গুনাহবলীর ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করো। আমার আল্লাহর কোনো সন্তানাদি নাই, আমার আল্লাহ হচ্ছেন দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম, আল্লাহর নাম গফফার, তিনি হচ্ছেন সত্তার, তিনি হচ্ছেন কাহার। আল্লাহ ছাড়াও আল্লাহর আরো 99টা নাম আছে না নাই? এক একটা নাম এক এক রকমের গুণ প্রকাশ করে। আল্লাহর হাবিব বলেছেন, রব সম্পর্কে ভালোভাবে জানো, তাহলে দাজ্জালকে চিনতে সুবিধা হবে এবং দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে যেতে পারবে ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর কাছে দোয়া করো। দোয়াটাও আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। নামাজ যখন আদায় করো, শেষ বৈঠকে যখন তাশাহুদ দুরুদ দুআয়ে মাসুরা পাঠ করে ফেলো, তখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস থেকে আশ্রয় চাও। 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। 4 নাম্বার হলো ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আপনারা করেন তো? কারা কারা করেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। যারা পারেন না আপনারা দোয়াটা মুখস্থ করে ফেলবেন, খুব সহজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 2 নাম্বার আমল বললাম। 3 নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে সূরা কাহাফ পড়ো। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আর ওই 10টা আয়াত জুমার দিনে পড়বেন। আজকের দিনটা ছিল কোন দিন?
জুমার দিন আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে আল্লাহর যে বান্দা বা বান্দি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন। এই দাজ্জাল গোটা দুনিয়ায় ফিতনা ছড়াবে, ঈমানদারদের ঈমান নিয়ে টিকে থাকা অসম্ভব হবে। এই দাজ্জাল এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মাসিহ বিন মারিয়াম ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবীর আগের নবী ছিলেন।